আব্বা আমার ইমামে হাসান সেই সময় ব্রাদার মুসলমান দন যাওয়া যাওয়া অবস্থা, ভাই ভাই ভাইকে জড়িয়ে ধরে ধরে কান্দে। সেই সময় ইমামে হাসান কেন্দে কেন্দে বাবা নিজের বেটা আবুল কাসিমকে ডাক দিলেন, লাদেলা দুনারা, ও বেটা আবুল কাসিম এসো এসো বেটা, একটু আমার কাছে এসো। আবুল কাসিম এলো গো। আসার পরে আবুল কাসিমের হাতটা ধরে বলল, বেটা আমি তোমার আব্বা, দুনিয়াতে থাকবো না, হয়তো আমি কয়েক মিনিটের মধ্যে পর্দা হয়ে যাব। ও বেটা আবুল কাসিম, আজ থেকে আমি তোমাকে বলতেছি, তোমার ছোট্ট চাচা ইমাম হোসেনের হাতে তোমাকে আমি সঁপে দিলাম। বাবা হোক না কেন তোমার চাচা, মা হোক না কেন তোমার চাচা। ও বেটা আবুল কাসিম শোনো শোনো বেটা রে, তোমার চাচা ইমামে হোসেন যেইখানে যেতে বলবে তুমি সেইখানে যাবা, যেইখানে বারণ করে দিবে সেইখানে তুমি যাবা না। এই কথাবার্তা চলতেছে। বোন জয়নাবকে ডাকলো, বোন জয়নাব রে হয়তো আমি বিদায় হয়ে যাব। এই কথাবার্তা চললো। বিবিকে জায়দাকে ডাকলো, বিবি জায়দা, বিবি আমি হয়তো বিদায় হয়ে যাব। এই করতে করতে বাবা সারা পরিবারকে ডাকার পরে পরিবাররা যেন, হে আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা গো আমার ইমামে হাসান সেই সময় নিজের বড় বেটা আবুল কাসেমকে ডাক দিলেন, বেটা আবুল কাসেম আমি এক এক করে বংশর নামগুলো বলবো। ও বেটা আবুল কাসেম এসো লাডেলা দুলারা, একটু কলিজার পেয়ারা আমার কাছে এসো। আবুল কাসেম ব্রাদা মুসলমান আমার টুক 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 করিয়া যুবক ছেলে আব্বা জানের কাছে হাজির হলেন। আব্বা কি বলছেন বলুন। ও বেটা আবুল কাসেম শোনো, আমাকে এমন বিষ পান করিয়াছে রে, আমাকে এমন পানি পান করিয়াছে, আমার কলিজাটা জ্বলে গেছে রে। আমাকে আরো দুইবার পান করিয়াছিল, দুইবার আমি তোমার বড় আব্বার দরবারে এবং কি আমার নানা জানের দরবারে গিয়াছিলাম, দুইবার দোয়া করলাম, আমি ভালো হয়ে গেলাম বেটা, কিন্তু আমাকে এমন বিষ এবার পান করিয়াছে, হয়তো আমি তোমার আমার নানা জানের দরবার যেতে পারব না। বেটা হয়তো আমি আর তোমার বড় আব্বা আমার নানা জানের দরবার যেতে পারবো। তো আব্বা কি করতে হবে বলুন। ও বেটা আবুল কাসেম শোনো, তোমার ছোট্ট চাচা ইমাম হোসেনের কাছে চলে যাও গো। ইমাম হোসেনের কাছে যে বলবা, ও চাচা আব্বা জান আপনাকে ডেকেছে, আব্বা জান আপনাকে ডাক দিতেছে। তুমি যে বলবা না যে তোমার ভাই যেন পেরেশানে রয়েছে, তুমি যে বলবা বেটা আপনার বড় ভাই তোমাকে ডাক দিয়েছে। আবুল কাসেম যুবক ছেলে রে দৌড়াতে 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 চাচা যান ইমামে হোসেন আরাম করতেছেন। বাবা আবুল কাসেম গেলেন, আসসালামু আলাইকুম চাচা, আপনাকে একটা কথা বলিব চাচা। কি বলবা ভাতিজা? ও গো চাচা, আপনার বড় ভাইজান ইমামে হাসান আপনাকে তাড়াতাড়ি করে ডেকেছে। চাচা এই চুপচাপ রাখ না। চাচা আপনার বড় ভাই আপনাকে ডেকেছে। কিছু বলিয়ে না রাখেন, এরাই হলো ইউটিউবার, এগুলো বক্তাদের জীবনে শুনতেছেন তো এদের চ্যানেল থেকে তো শুনছেন নাকি? ইসলামটা প্রচার হচ্ছে এদের চ্যানেল থেকে প্রচার হচ্ছে, এটা মনে রাখেন। আব্বা আমার ব্রাদা মুসলমান সোনা মানিকের আরে আমার ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। দৌড়াতে দৌড়াতে ভাইয়ের কাছে এলেন, যেন ভাই
বড় দাদা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে কান্দে, কাটা মুরগির মতো এদিক ওদিক করে। সেই সময় ইমামে হোসেন বলেছিল, দাদা গো, কে আপনাকে এরকম বিষ পান করিয়াছে? দাদা, কে আপনাকে মেরেছে? কে আপনাকে বিষ পান করালো? একবার শুধু বলেন, আমি তার বংশকে তছনছ করে দিব, কিন্তু আপনাকে মরতে দেব না। একবার শুধু আপনি নামটা বলেন চাচা, একবার আপনি নামটা বলুন দাদা গো। আমার বেটা জয়নাল আবেদিন 22 বছরের সন্তানকে, যুবককে পাঠাবো, তাকে যেন মেরে দেবে দেবে দেবে। একবার শুধু বলেন। সেই সময় ইমামে হাসান বলেছিল, বাইরে তুমি রাগিও না রে ভাই, রাগার কোনো ব্যাপার নয়। বলে, দাদা একবার বলুন, কে বিষ পান করিয়াছে? বললো, আমি অত রকম জানি না। কি বললো? আমি অত রকম জানি না। আমার যেমনই ঘুম ভেঙেছে, কে যেন একটা কাপড় পরে আমার সামনে দিক থেকে চলে গেল। আমি তার মুখটা দেখতে পেলাম না, আমি তার পিছনটা দেখেছি। আমি তোমাকে কেমন করে আইডিয়াতে নাম বলে দেব রে? আমি যদি নাম বলে দিই আর সে যদি সেটা না হয়, তাহলে তুমি তাকে যদি মেরে দাও, আমি রোজ হাসরের ময়দানে কি জবাব দিব? এই কথাবার্তা বলা বলি চলতেছে, কিন্তু নবীর নাতি আর যেন বেশিক্ষণ বাজবে না। ইমামে হাসান যেন আর বেশিক্ষণ থাকবে না। ইমামে হাসান যেন কলিজাটা লাড়ে রে, বুকটা যেন নাড়ানাড়ি করে। সেই সবাই নিজের ছোট্ট ভাই ইমাম হোসেনকে বলল, ভাই রে, আমি তোমার বড় ভাই, তুমি আমার ছোট্ট ভাই, একসঙ্গে খাওয়া দাওয়া করে বড় হলাম, কত রকম করে আমরা বড় হলাম ভাই। আমার দ্বারাই কিছু যদি ভুল ত্রুটি হয়ে যায়, বড় ভাই বলে তুমি ক্ষমা করে দিও। ভাই বুক নিয়ে কান্দে, বাবা গো, তোমার বড় ভাই তোমার সামনে যদি কান্দে, কোনো ভাই সইতে পারবে? ভাই রে, আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। ইমামে হাসান ছটপট 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 করে যেন কান্দে। বড় ভাই ছোট ভাইকে ধরে ধরে কান্দে, ছোট ভাই বড় ভাইকে ধরে নিল। দাদা গো, আপনি এরকম কথা বলিয়েন না দাদা, আমি সবই সইতে পারবো, কিন্তু আপনার চোখের জল সইতে পারবো না। আমার মা ফাতেমা যখন দুনিয়াতে ছিল দাদা গো, আমার মা বলে দিয়েছিল, ভাই ভাই কোনোদিন ঝগড়া করবা না। আমার নানা জান যখন দুনিয়াতে ছিল, আমার নানা জান বলে দিয়েছিল, ভাই ভাইকে কষ্ট দিবে না। ওগো দাদা জান, তোমার চোখের পানি দেখেছি, আবার কলিজাটা কেবল কেবল হয়ে গেল দাদা। ভাই ভাই কথা বলতেছে, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে। ভাই ভাই কথা বলে, দুই চোখের পানি ঝরঝর। আমি ঠিক করছি? ভাই ভাই ঝক ভাই ভাই কথা বলছে আব্বা আমার, আর চোখের পানি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল গো মা। এই মা, একটু সাইড দাও না গে, এ মা, এই বেটিরা ওইদিকে, যারা ওই কোনাতে বসে আছে ওটা সাইড দাও না গে, সাইড দাও। হঠাৎ করে একবার লোকজন বেড়ে গেছে, একবার হঠাৎ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ফাতেমা বাতুল
সে যে জান্নাতের ফুল আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল আলী আর ফাতেমা দুই নদীর মোহনা আলী আর ফাতেমা দুই নদীর মোহনা দুই নদীর মিলনে হয় মতির ডানা হাসান হোসেন দুইটি মোহনা নদীর মতি সেই মতিতে চমকে ওঠে সারা মাখলুকাত ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা আমার ইমামে হাসান সেই সময় ব্রাদার মুসলমান দন যাওয়া যাওয়া অবস্থা ভাই ভাই ভাইকে জড়িয়ে ধরে ধরে কান্দে সেই সময় ইমামে হাসান কেন্দে কেন্দে বাবা নিজের বেটা আবুল কাসিমকে ডাক দিন লাদেলা দুনারা ও বেটা আবুল কাসিম এসো এসো বেটা একটু আমার কাছে এসো আবুল কাসিম এলো গো আসার পরে আবুল কাসিমের হাতটা ধরে বলল বেটা আমি তোমার আব্বা দুনিয়াতে থাকবো না হয়তো আমি কয়েক মিনিটের মধ্যে পর্দা হয়ে যাব ও বেটা আবুল কাসিম আজ থেকে আমি তোমাকে বলতেছি তোমার ছোট্ট চাচা ইমাম হোসেনের হাতে তোমাকে আমি সঁপে দিলাম বাবা হোক না কেন তোমার চাচা মা হোক না কেন তোমার চাচা ও বেটা আবুল কাসিম শোনো শোনো বেটা রে তোমার চাচা ইমামে হোসেন যেইখানে যেতে বলবে তুমি সেইখানে যাবা যেইখানে বারণ করে দিবে সেইখানে তুমি যাবা না এই কথাবার্তা চলতেছে বোন জয়নাবকে ডাকলো বোন জয়নাব রে হয়তো আমি বিদায় হয়ে যাব এই কথাবার্তা চললো বিবিকে চাইদাকে ডাকলো বিবি চাইদা বিবি আমি হয়তো বিদায় হয়ে যাব এই করতে করতে বাবা সারা পরিবারকে ডাকার পরে পরিবাররা যেন কান্নাকাটি করে বাবা কান্নাকাটি করে গো ইমামে হাসান কথা বলতে বলতে দুনিয়া থেকে পর্দা হয়ে গেলেন সকলে পুরো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমামে হাসান যখন মারা গেল পাড়া পড়শির লোকেরা দেখে 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 চলে যায় আচ্ছা বাবা বলো রে ছেলেরা যখন মারা যায় কাফন কটা পড়ানো হয় কয়টা হাত দেখিয়ে দিয়েছি পাঁচটা তো পাঁচটা কয়ে দেন না কয়টা তিনটা है চাচা তিনটা ব্রাদার মান কয়টা তিনটা কাফন পরানো হলো ইমাম হাসান কবরে রাখা আমার ডানে বামে মাটি মাটির বিছানা আমার ডানে বামে মাটি মাটির বিছানা ওই আমি চলে যাব আমায় তোমরা ওই আমি মরে গেলাম আমায় তোমরা ভুইলা যেও না আমার ডানে বামে মাটি মাটির বিছানা আমার ডানে বামে মাটি মাটির বিছানা পাড়া পড়োশি ছেলে মেয়ে আছেন যাহারা জন্মের মতো বিদায় করে দিচ্ছেন তাহারা জোরে বলুন হাহা পাড়া পড়োশি ছেলে মেয়ে আছেন জিনারা জন্মের মতো বিদায় করে দিচ্ছেন তাহারা হাহা এই জগতে আপন বলে এই জগতে আপন বলে আর যে কেহ নাই আমার মরনা শিবে কখন কেউ তো জানে নাই জোরে বলুন আমার মরনা শিবে কখন কেউ তো জানে নাই ওই আমি মরে গেলাম আমায় তোমরা ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না আমার ডানে বামে মাটি মাটির বিছানা জোরে বলুন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হাসানকে বাবা গো কাফন পরিয়ে কবরে নিয়ে কবরস্থান চলে যায়। বিবি জায়দা কান্দে, সন্তানেরা কান্দে, ভাই কান্দে, বাবা গো কাফন দাফন করা হলো, মাটি ধোয়ানো হলো, যতই হোক না কেন ভাই সইতে পারবে না। ভাই ভাই আমাদের ঝগড়া থাকতে পারে, কিন্তু বড় ভাই যদি মারা যায় বাবা গো, ছোট ভাই বড় ভাইয়ের কাছে কাঁদতে পারবে না, ভাইয়ের লাশের কাছে কাঁদতে পারবে না। কিন্তু দেখবেন ছোট ভাইটা ঘরে যেন ডুকরে ডুকরে কান্দে। বড় ভাইয়ের সঙ্গে যদি ছোট ভাইয়ের ঝগড়া হয়, ছোট ভাই যদি মারা যায়, বড় ভাই তো এখানে কাঁদবে না, কিন্তু ঘরে যে আফসোস প্রকার করবে। ইমামে হোসেন দাদা সানের জন্য কত রকম করতেছে, দাদা সানের কত রকম করে। এই দিকে বাবা সোনারা রে, যেমনই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ খবরটা শুনে নিয়েছে, যেমনই শুনেছে ইমামে হাসান আর দুনিয়াতে নাই, সেই সময় তারা জানো বাবা আমার গ্রামে গ্রামে বার হয়ে গেল, ঢোল নিয়ে বার হয়ে গেল। আমরা দেখেছি, আপনারা তো বলতে পারবেন, আমরাই নিজেই দেখেছি। আমাদের এলাকায় যদি কোনো খবর হতো তো ঢোলের দ্বারাই আওয়াজ দিয়ে বেড়াতো না, ঢোলের দ্বারাই। তো সেই সময় বাবা ঢোল বাজাচ্ছে আর বলছে ইমামে হাসান শেষ, নবীর একটা নাতি শেষ, আর একটা নাতি আছে, ওকে শেষ করে দেব, না হলে আমাদের হাতে বায়াত দিতে বলো, আমাদের হাতে বায়াত গ্রহণ করতে বলো, না হলে ইমাম হোসেনকে শেষ করে দেব। আব্বা জান আমার, সোনা মানিকের আরে আমার, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারাতে আরাম করতেছেন। ইবনে সাদের লোকেরা, এজিদের লোকেরা বাবা জীবনীটা মনোযোগ দিয়ে শুনে নাও। আব্বারে আস্তে আস্তে বলতেছি আব্বা আমার, ইবনে সাদের লোকেরা বলল মারওয়ান ইমামে হাসানকে শেষ করলা, ইমাম হোসেনের কানে যাইয়া একটা কথা বলে দাও, ইমামে হাসানকে ইমামে হোসেনকে জিদের হাতে হাত দিতে বলো, নচেত আমরা মেরে ফেলে দেব। ইমামে হোসেনের কাছে যাওয়া হলো। ওগো নবীর নওয়াজা, ওগো নবীর নাতি, আপনার বড় দাদা শেষ হয়ে গেল, আপনাকে একটা কথা বলি, কি বলবা বলো? আপনাকে বলতেছি, আপনি এজিদের হাতে হাত দিয়ে দেন, বায়াত গ্রহণ করে নেন। ইমামে হোসেন বলল, শোনো, যতক্ষণ পর্যন্ত আমার নানা জানের রক্ত, আহলে খানদানে বংশ রক্ত আমার এই শরীরে রয়েছে, বেঈমানের হাতে হাত দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি হাত দেব না। এজিদ তখন পুলিশ প্রশাসন পাঠাতে লাগল, যাও ইমামে হোসেনকে মারার চেষ্টা করো। শত শত লোকেরা আছে, হোসেন গো আপনি মা ফাতেমার ফুল, আলী মর্তজার আপনি কলিজার টুকরা, নবীর নাতি আপনারা, এজিদের হাতে হাত দিয়ে দেন। ইমামে হোসেন বলে, হাত দেব? আমার নানা জান বলে গেছে, নাতিরে তুমি কারবালার ময়দানে শহীদ হবে, হাত দেব না। আব্বা আমার, বাবা আমার, মনোযোগ দিয়ে শোনো রে। ইমামে হোসেনকে জ্বালাতে লাগলো, জ্বালাতন করতে লাগলো। শত শত পুলিশ প্রশাসন ইমামে হোসেনের দরবারে পাঠাতে লাগলো, বাড়িতে হুজরাতে পাঠাতে লাগলো। ইমামে হোসেন নানা জানের দরবার চলে গেল। যেই নানা জান আমার মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে রয়েছেন, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। ইমামে হোসেন বলতেছে, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। কেন? পূরণ করো এই বাসনা, পূরণ করো এই বাসনা, ও হে রাব্বানা। সব ভুলিব কিন্তু নানা ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের রওজাতে
চলে গেলেন গো। নানা জান আমার মদিনাতুল মুনাওয়ারাতে আরাম করতেছে। হুসেন নানা জানের রওজাটাকে ধরে নিলেন। বাবা কান্নার ঘটনা কলিজা ফেটে যাবে। নানা জানের রওজাটাকে ছুঁয়ে ধরে নিলেন গো। নানা জানের রওজাতে যাইয়া ইমাম হোসেন ছোট্ট নাতি নানা জানের কাছে কান্না করে, নানা আমার বড় ভাইকে বিষ পান করিয়ে মেরে দিল গো। নানা আপনি তো বলেছিলেন হোসেন তোমার ভাইকে যখন বিষ পান করিয়ে মারা হবে তোমার ভাইয়ের সমস্ত শরীর যেন সবুজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নানা সঠিক হয়ে গেছে নানা। ও গো নানা আমাকে মদিনাতে এত জ্বালাতন করে নানা, আমাকে মুনাফিকেরা এত জ্বালাতন করে, হয়তো আমি আর মদিনাতে থাকবো না নানা। ও গো নানা যান আপনি মক্কাতে মক্কার লোকের জ্বালাতনে আপনি মদিনাতে এসেছেন নানা, আর আমি মদিনার লোকের জ্বালাতনে আপনার রওজা ছুঁয়ে চলে যাব মক্কাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও গো নানা যান সেই বেঈমানদের নানা, সেই বেঈমানদের হাতে নানা জান আমার এই খেলায় বস না, বৃষ্টি হবে না, হবে না খেলা, এই খেলা এখানে কান্নাটা আসতো, এখানে টাকাটা আদায় করতে, ওই খেলা বস না গে। বুকেতে হাত রেখে বলো বলো না মদিনা মনে পড়ে না, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুকেতে হাত রেখে বলো বলো না মদিনা মনে পড়ে না। এদিক চলে গিয়ে খেলা, এদিক এসো, এই তিরপাল দাও খেলা রাখে। এটা রহমত ধরছে, রহমত বসো না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হবে না বৃষ্টি হবে না, অল্পটুকু হবে আবার ছেড়ে দেবে। বস গে খেলা, বসো গে মা দাদি বসো। সুবহানাল্লাহ বসো বসো, যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মাগো আল্লাহর নবীর নওয়াজা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের রওজাতে কান্না করে, এত অজন্য এনে কান্দে, কান্না করতে করতে বাবা তারা যেন চলে গেলেন বাবা গো আমার সেই মদিনার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ইমামে হোসেন নিজের ৭২টা কাফেলাকে বলে, ও শোনো শোনো গো তোমরা নিজের ব্যাটিং সামনে নাও, দাও দাও টাকা দাও। নারে তাকবীর নারে সালাত। লতিফুন দাদি আমার দিয়েছে 500 টাকা দান। এই খেলা টাকা গালা আছে গে, চটচট করে দে, যারা লিয়েছে চটচট করে দাও, তোমা দাও তো, দাও দাও দিদিরা দাও। আব্বা 1000 করে দাও তো, 10টা খালা 10টা বাপ দিবা। এরা কইছে মুড়ি যায় ভিজছি আর কি দিব। হ্যাঁ দাও তো, দাও তো 100 করে দাও তো। দাও তো মা, দাও নাই গে মা, শোনাবো গে খালা। আচ্ছা সুবহানাল্লাহ মাশাআল্লাহ 100 দাও তো বাবা, 100 1000 করে 500 করে দাও। একদম বাবা 200 টাকা দিয়েছিলাম, এই বৃষ্টিতে জালটা চলবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, কে বলে জানি না আছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় চলে গেলেন বাবারে। ৭২টা কাফেলাকে বললো, কাফেলার লোকেরা কি হয়েছে বলো। শোনো গো মুসলমান আমার, ও ৭২টা কাফেলা তোমরা সেজে যাও, সেজে যাও, তোমরা মক্কা নিয়ে চলে যাবে। একটা ছোট্ট বাচ্চা দিয়ে সুবহান নারে তাকবীর, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্বা আমার
দাও না দাও, আপনার 500 করে দিতে পারবেন না? 500 করে দেবো, বৃষ্টিটা কি চাইবো না, দাও তো 500 টাকা। 500 কি নাম, কি নাম গে খেলা? নারে তাকবীর, নারে সালাত। ফারিদা বিবি খেলা আমার দিয়েছেন 500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমাদের কাছে নাই গে খেলা? বাপ মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন খানদান বংশ নামে দিয়েছে আমার আম্মা জান আমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম তোমার? আফরোজা। নারে তাকবীর, নারে সালাত। আফরোজা ছোট্ট বাচ্চা নামে দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ো পড়ো ছোটা পড়ো, হবে না বৃষ্টি। এ মা বসো বসো বসো, ভালো লাগবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সাজাকাল্লাহ। বসো বসো বসো। মা, যে মা বোনে আমার বাড়ি গেছেন তাড়াতাড়ি করে আসেন খালা। আম্মা গো, আর লেট করিয়েন না মা, তাড়াতাড়ি করে চলে আসেন মা, বৃষ্টি থেমে গেছে মা, চলে আসুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি